আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। আগামী বছর এপ্রিল মাসের প্রথমাংশে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পর প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। দলটি চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন দাবি করেছেন। প্রধান উপদেষ্টার ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এপ্রিল মাসে নির্বাচন দেওয়ার কথা জানিয়েছেন, এতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। জাতির প্রত্যাশা পূরণ হয়নি। এছাড়াও ওই ভাষণে ডক্টর ইউনূস শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছেন এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়েছেন এমন অভিযোগ তুলে ধরেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে প্রধান উপদেষ্টা ও তার উপদেষ্টা মণ্ডলী নিরপেক্ষ চরিত্র হারিয়েছেন উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের নানা সমালোচনা করেন তিনি। কিন্তু একটি ম্যান্ডেটহীন একটি অনির্বাচিত সরকারের কি সমস্ত জাতীয় ইস্যু নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দেয়ার আছে? আমরা মনে করি না। এই বক্তব্য আমরা আগেও প্রদান করেছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণার বিরোধিতা করেছেন। বিএনপি সহ গোটা জাতি প্রধান উপদেষ্টার সিদ্ধান্তে হতাশ হয়েছে বলে দাবি করেন তিনি। আশা করেছিলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এদিকে এপ্রিলে নির্বাচন ঘোষণার পর সরকারের নানা রকম সমালোচনা করেছেন কট্টর আওয়ামী লীগ সমর্থক ব্যারিস্টার নিঝুম মজুমদার। বর্তমান সময়ে হার্পিক মজুমদার নামেই যিনি অধিক পরিচিত। শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর থেকে তিনি পলাতক রয়েছেন। ভারতীয় গণমাধ্যম আজ তাক বাংলা চ্যানেলে এক সাক্ষাৎকারে নিঝুম মজুমদার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং আমেরিকার বিরুদ্ধে নানা রকম সমালোচনা করেন। নিঝুম মজুমদার আজ তাক বাংলায় দেওয়ার সাক্ষাৎকারে নির্বাচনের তারিখ আবারও পেছানো হবে এবং এপ্রিলে নির্বাচন হবে না বলে দাবি করেন। এপ্রিল মাসে বাংলাদেশে ইলেকশন হতে পারে। আমেরিকা বাংলাদেশকে নিজেদের সম্পত্তি মনে করেন উল্লেখ করে নিঝুম মজুমদার বলেন, আমেরিকা বাংলাদেশে তাদের একটি ভিত্তি নির্মাণ করতে চাইছে। মার্কিনীরা, মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে তাদের একটা বেস করতে চায়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাংলাদেশকে পরাধীন রাষ্ট্র দাবি করে নিঝুম বলেন, আমেরিকার একজন তুচ্ছ নেতা এসে বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত দেন। আমেরিকার একটা সামান্য তুচ্ছ একটা সেক্রেটারি এসে এমন একটা কথা যেন এটা তাদের বাপ দাদা 14 বছরের একটা দেশ মনে হয়। আগামী এপ্রিল মাসেও নির্বাচনের তারিখ পেছানো হবে বলে ভারতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলেন তিনি। এক্ষেত্রে এপ্রিল মাসে বাংলাদেশের আবহাওয়া খারাপ থাকা সহ নানা ভিত্তিহীন কারণ উল্লেখ করেন নিঝুম। এছাড়াও এপ্রিলে রমজান উল্লেখ করে ইউনূস সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না বলে দাবি করেন ব্যারিস্টার নিঝুম। আমরা আসলে একেবারেই একটা পরাধীন একটা রাষ্ট্র। নিঝুম মজুমদারের মতো আবহাওয়া, রমজান, পরীক্ষা সহ নানা কারণ উল্লেখ করে প্রধান উপদেষ্টার সমালোচনা করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও। পরীক্ষা, রমজান এই সমস্ত সবকিছুর বিবেচনায় কোনোভাবেই সেই সময়টা জাতীয় নির্বাচনের জন্য উপযুক্ত নয়। রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। সালাউদ্দিন আহমেদের এমন দাবির পর বেসরকারি টেলিভিশন এনটিভি তাদের ইউটিউব চ্যানেলে সাধারণ মানুষের মতামত জানতে একটি জরিপ প্রকাশ করে। ওই জরিপে সবশেষ অংশ নিতে দেখা যায় 4.5 লাখেরও বেশি মানুষকে। সেখানে 86% মানুষ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভোট দেয়। নির্বাচনের তারিখ ঘোষণা প্রসঙ্গে দেশের বেশিরভাগ মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ নিয়েছেন, যে কারণে অনেকে সংস্কারের পর নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপির বিরুদ্ধে নানা রকম সমালোচনা করছেন। মানুষ ঘর থেকে বের হইতে পারে নাই, এখন যারা নির্বাচন বলে ভুলে উড়াচ্ছে, তারা এতদিন কি করছে? নির্বাচনের আগে সংস্কার হওয়াটা জরুরি, কারণ মানুষ চায় সংস্কার হলে তো শান্তি পাবে। বাংলাদেশে আরো যত রাজনৈতিক দল আছে তারা এসে কতটুকু সংস্কার করবে? নির্বাচনের তারিখ ঘোষণার পর প্রধান উপদেষ্টার বিরুদ্ধে সমালোচনা করতে বিএনপি এবং নিঝুম মজুমদার একই সুরে সুর মিলিয়েছেন বলে দাবি করেছেন অনেকে। আরিবা জাহান, বাংলা এডিশন।